بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এখনো সেই চ্যাপ্টারটাতে আছি। আমরা খুব তাড়াহুড়া করতেছি না, বিকজ এটা আমি বলছি যে এটা একটু বিস্তারিত আলাপের দাবি রাখে এবং আমি হয়তো এই চ্যাপ্টারের শেষে বিদাতের উপর একটা ছোট্ট বুকলেট সেখান থেকে কিছু যোগ করব। তবে চ্যাপ্টারটা এখন শেষ হয় নাই। এই চ্যাপ্টারটার নাম ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার হুইমস and desires and who follow innovations. আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি কাদের প্রতি? যারা নিজেদের হুজুগকে ফলো করে, নিজেদের হাওয়া বা নিজেদের কামনা বাসনা ফলো করে বা সেটার অনুসরণ করে, সেটা মতো কাজ করে, এবং যারা ইনোভেশন বা বিদআত ফলো করে, বিদআত। সো আমরা গতদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার একটা পড়তেছিলাম, তার একটা আসার পড়তেছিলাম, যেটা থেকে একটা হাদিসের সূত্রপাত হয়, হাদিসের নারেশন হয়। আমরা জানি যে তিনি তার বাবার কাছ থেকে হাদিস জিবরিল, যেটা ইমাম নওয়াবীর 40 হাদিসের কালেকশনের সেকেন্ড হাদিসটা, মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস বা মুসলিমের বইয়ের হাদিস, ইমাম মুসলিমের বইয়ের হাদিস। আমরা এই মুসলিম শরীফ, বুখারী শরীফ, এগুলো আমাদের মুখে চলে আসছে। আসলে এই শরীফ কথাগুলো আসলে অ্যারাবিকে নাই, এগুলা এই আমরাই বলি এই সমস্ত জায়গায়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানে বলি। আমরা যে কোনো কিছু পিছনে শরীফ লাগাই, কোরআন শরীফ বলি। কোরআনে 55টা নামে কোরআন নিজেকে সম্বোধন করে, অর্থাৎ আল্লাহ সম্বোধন করেন কোরআনকে। সেগুলো বাদ দিয়ে আমরা আরেকটা আবিষ্কার করছি, শরীফ, কোরআন শরীফ। আমরা চেষ্টা করব আল্লাহর কথা, রাসূলের কথার ভিতরে চলে আসতে বা থাকতে। আমরা কোরআন মজিদ বলবো বা কোরআনুল করিম বলবো, জিকির বলবো, কিতাব বলবো, আরো কত কিছু আছে, আরো অনেক কটা নাম আছে, ফুরকান বলবো, এই ধরনের অনেক নাম আছে। কিন্তু এইখানকার লোকাল কাস্টমাইজ নাম কোরআন শরীফ, এটা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করবো। একইভাবে আমার মুখে চলে আসে মুসলিম শরীফ, কিন্তু মুসলিম বললেই হবে, ইমাম মুসলিম বলেন বা মুসলিমের কালেকশন বললেই চলতো। ঠিক আছে, আমরা এরপরে আসি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ডু নট সিট উইথ দোজ হু ফলো দেয়ার হুইমস এন্ড ডিজায়ার্স, ফর সিটিং উইথ দেম উইল কজ সিকনেস ইন ইউর হার্ট। এই কথাটা অনেক চিন্তার খোরাক একটা কথা। আমরা অনেক সময় বিদআতকে খুব লাইটলি নিই, অনেক সময় একটা সামাজিক প্রথা হিসাবে নিয়ে আমরা কিন্তু বিদআতীদের সাথে বসি বা তাদের সাথে অনেক কিছুতে যোগ দিই। 40 4 দিন মিলাদ, অনেক সময় আমরা এটা একটা সোশ্যাল নর্ম। আচ্ছা, অমুক মারা গেছে, না গেলে কেমন দেখায়? অমুকের মেয়ের বিয়ে না গেলে কেমন লাগে, কেমন দেখায়? অমুকের গায়ে হলুদ না গেলে কেমন লাগে? বা অমুকের আপনার কি বলে, মিলাদ হচ্ছে বাসায়, আজকে গৃহপ্রবেশ, বাসায় ঢুকতেছে, সমাজে তো থাকতে হবে নাকি? এরকম করে কিন্তু আমরা অনেক সময় বিদআতদের সাথে করি, এবং আস্তে আস্তে কি হয়, বিদআতটা আমাদের চোখে সহনীয় হয়ে যায়। এবং এক জেনারেশন, অথবা আমার জীবনেই শুরুতে যেটা ছিল না, শেষের দিকে দেখলাম যে আমি ওইটার অংশ হয়ে গেছি। এইভাবে কিন্তু হয় অনেক মানুষ। এই জন্য বলতেছেন যে তবলিগীদের সাথে চিল্লায় বা ওরা যে সমস্ত ইসে যায়, সফরে যায়, 40 দিন, তারপরে 3 দিন, তারপরে কি বলে আপনার 120 দিন, 4 মাস, এরকম হিসাব আছে ওদের যেসব সফরে যায়, আবার সারা বছরের জন্য যায়। এগুলোতে যাওয়া যাবে কিনা ইসলাম কিউরিতে প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্নের একটাতে আব্দুল আজিজ বিন বাজ বলতেছেন যে শুধুমাত্র স্কলার যারা, বড় স্কলার যারা কনভিন্স করতে পারবেন তাদের সাথে, ওই কনভিন্স করার নিয়ত নিয়ে যেতে পারেন, সাধারণ মানুষদের তাদের সাথে যাওয়া যায় না। কারণ একসময় আপনার কাছে জিনিসগুলো সুন্দর লাগবে। এবং মানুষ, আমি একটা দাওয়া ওয়ার্কশপের একটা শুনতেছিলাম একবার, একটা সিরিজ সিডি ছিল,
তো ওইখানে বলতেছেন যে পৃথিবীর সবচেয়ে পপুলার দাওয়া গ্রুপ হচ্ছে তবলিগ জামাত। কেন? বলছেন যে তারা আপনাকে সত্য মিথ্যা মিলে এমন কিছু কথা বলে যেগুলো আপনি শুনতে পছন্দ করেন। যেমন আল্লাহ রাস্তায় বাইরে 1 টাকা দান করলে 49 কোটি টাকার সওয়াব পাবেন, দান করার সওয়াব পাবেন আপনি যদি চিল্লায় বাইর হয়ে বা ইসে বাইর হয়ে আপনি কি বলে আল্লাহ রাস্তায় চলতে চলতে, মিনিং তাদের যে সফরগুলো তারা করে সেটা চলতে চলতে যদি 1 টাকা দান করে তাহলে 49 কোটি টাকার সওয়াব আপনি। এই যে 49 কোটির টাইম, এটা অনেক আশার সঞ্চার করে। আমাদের মতো যারা স্টিঞ্জি, যারা টাকা পয়সা দান করতে চায় না, দান করে না, তারা মনে করেন 1 টাকা এইভাবে 1 টাকা দান করলে তো বিশাল একটা অথচ কথাটা মিথ্যা। সো এই ধরনের মিথ্যা আশা মানে উনি বলতেছিলেন, যিনি ওই ওয়ার্কশপটা দাওয়ার ওয়ার্কশপটা করতেছেন, যে তবলিগ জামাত ইজ অল অ্যাবাউট আশা, কোনো নিরাশার ব্যাপার নেই। অর্থাৎ আপনার কোনো সমালোচনা নাই, আপনার কোনো খারাপ কাজের নিষেধ নাই, আপনাকে ওইখানে ড্রাগ ডিলার থেকে শুরু করে পলিটিক্যাল মন্ত্রী, আমি বলতেছি যে এনি বডি ক্যান ওয়াক ইন, সবাই ওয়েলকাম, সবাই ওই মজলিসে ওয়েলকাম। এবং অন্য সাইডে ধরেন চোরা কারবারি বলেন বা সন্ত্রাসী বলেন বা সিনেমা অ্যাক্টর বলেন, সিনেমা অ্যাক্ট্রেস বলেন, কেউ বাদ নেই, সবাইকে তারা ওয়েলকাম করে। অর্থাৎ সবার জন্য শুধু আশার বাণী, কারো কোনো সমালোচনা নেই। তো এরকম ব্যাপার তো পছন্দ হবারই কথা। উনি বলতেছিলেন এই যে যার যার কথা, মোহাম্মদ আল শরীফ, তার একটা দাওয়া ওয়ার্কশপ ছিল, সেখানে বলতেছিলেন। সো এই জন্য তারা কিন্তু সবচেয়ে পপুলার গ্রুপ। এবং আপনি তাদের সাথে বসলে, আপনার অনেক জিনিস ভালো লাগে। কিন্তু অনেক কিছু আছে। আমি একজনকে জানি, উনি নাম বললাম না, নাম বললে আমি চিনাইতে পারতাম আপনাদের কাউকে বা অনেকেই চিনবেন হয়তো। আহ, উনি আমেরিকায় পড়াশোনা করছেন। তো টলেডো ওহাইও, সেখানে একদিন তবলিকের কোনো জোর বা কিছু একটাতে গেছেন, যে মানে কোনো একটা অ্যারেঞ্জমেন্টে গেছেন। শীতের রাত, উনি ওনার স্লিপিং ব্যাগ নেন নাই, ঠান্ডা পড়ছে বা পড়তেছে। তো এক ভাই, তবলিগি ভাই, ওনাকে তার স্লিপিং ব্যাগটা দিয়ে বলেন যে আপনি এটাতে আরাম করেন, আমি আসতেছি। বইলা উনি আর আসেন নাই। পরে ওই ভাই বুঝছে যে ইচ্ছা করে আসেন নাই, যেহেতু বুঝছেন যে ওনার কষ্ট হবে বা ওনার সাথে প্রিপারেশন নাই, সেই জন্য উনি আর আসেন নাই। এই জিনিসটা ওনার কাছে দারুণ অ্যাট্রাক্টিভ লাগছে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস উনি ওই তবলিগের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন। তো এরকম অনেক কিছু আছে। এই জন্য বলতেছেন যে মানে মেইন জিনিসটা রেখে বিদ্যার্থীদের আয়োজনগুলো কি হয়, মেইন জিনিসটা ছেড়ে দেখবেন যে সাইড লাইনে অনেক কিছু খুব অ্যাট্রাক্টিভ লাগতে পারে আপনার কাছে মনে হতে পারে যে অনেক কিছু খুব অ্যাট্রাক্টিভ, বা আপনার জ্ঞান যদি বিশেষ কম থাকে। এই জন্য বলতেছেন যে ডু নট সিট উইথ দেম, বসতে না করতেছেন, ডু নট সিট উইথ দ্য উইথ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, ফর সিটিং উইথ দেম উইল কজ সিকনেস ইন ইউর হার্ট। আপনার নিজের ইসে সিকনেস দেখা দিবে, অন্তরের রোগ দেখা দিবে। আচ্ছা, এরপরে জন আলেম, মানে ওই সময়কার প্রথম যুগের স্কলার, তার কথা বলতেছেন, আল ফুদাইল ইবন ইয়াদ, তার কথা বলতেছেন, as for the one who follows bidah, do not trust him with regard to matters of your religion. যারা বিদাত ফলো করে তাদেরকে বিশ্বাস করবা না, তাদের উপর ভরসা করবা না, তাদেরকে বিশ্বাস করবা না, তাদের কথা নিবা না। যার মানে দিনের ব্যাপারে, ডু নট কনসাল্ট হিম উইথ রিগার্ডস টু ইয়োর অ্যাফেয়ার্স, নিজের কোনো ব্যাপারে তার পরামর্শ নিবা। ডু নট সিট উইথ দেম, সিট উইথ হিম, ডু নট কনসাল্ট হিম, তার সাথে বসবা না, তার সাথে কোনো পরামর্শ করবা না। ডু নট সিট উইথ হিম, তার সাথে বসবা না। ফর হুএভার সিটস উইথ ফলোয়ার অফ বিদাতের অনুসারীর সাথে যে বসবে, আল্লাহ উইল কজ হিম টু বিকাম ব্লাইন্ড ইন হিজ হার্ট, আল্লাহ থেকে অন্ধ করে দিবেন, তার অন্তরটা অন্ধ হয়ে যাবে। তার মানে সে দেখবে না আসলে। সে দেখেন আপনি তবলিকে কত বড় বড় তবলিক বলে না, এরকম আপনি দেখবেন তবলিক তো আচ্ছা ঠিক আছে, বিশ্বব্যাপী একটাই, আমাদের যে কত বড় মানুষ আছে না এখানে, কত পড়াশোনা করা, পিএইচডি, 2 ডিসিপ্লিনে মাস্টার্স বা 2 ডিসিপ্লিনে পিএইচডি এরকম মানুষ দেখবেন তবলিক করতেছে, তবলিকে আছে। এবং এটা তো একটা যুক্তি বলে যে এরা কি একে না বুঝে করতেছে না কিছু। তো তবলিগের কথা বাদ দেন, আপনি বলেন যে দেওয়ানবাগি, আরেকটু ইসের দিকে যাই, বড় বিদাতের দিকে যাই, দেওয়ানবাগি, আটরশি, তারপরে রাজারবাগি, এদের এখানে বিশাল বিশাল মানুষজন যায় আসে, বিশাল মানুষজন। আদারওয়াইজ যারা একেবারে দুনিয়ার সবচেয়ে প্র্যাকটিক্যালি আর্মির অফিসার ধরে, সে ওখানকার মরি, মানে আর্মির লাইফটা কেমন, খুব একটা প্র্যাকটিক্যাল লাইফ না, মানে খুব রক্ত মাংসের লাইফ। কিন্তু দেখবেন যে ওইখানে গিয়ে সে ওই রিটায়ার্ড হয়তো, সে বসতেছে ওইখানে, মানে খুবই বড় সাপোর্টার সে, রাজারবাগি বা দেওয়ানবাগির খুব বড় সাপোর্টার, মুরিদ এবং সো অন।
যাই হোক, এরপরে হাসান আল বাসরির একটা ইয়ে আসতেছে, আল্লাহ নেভার পারমিটস ওয়ান হু ফলোজ হিজ ড্রিমস অ্যান্ড ডিজায়ার্স টু রিপেন্ট। এটা একটা কথা আমরা দেখবো পরে, যে তবা, সে তবা করবে না সহজে। বিকজ কেন? উইমস অ্যান্ড ডিজায়ার মানে যার উইমস মানে হুজুগ এবং ডিজায়ার মানে কামনা বাসনা, তার কাছে তার কাজটা ভালো লাগতেছে, তার চোখে সুন্দর লাগতেছে। কোরআনে অনেক অনেক আয়াতে বলছেন না আল্লাহ যে তাদের চোখে তাদের কাজটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপরে ইমাম আবদুল্লাহ বিন মুবারক উনি বলেন, সালাফদের একজন, উনি বলেন আপনার, ও আল্লাহ, ডু নট লেট মি ও এনি ফেভার্স টু ওয়ান হু ফলোজ বিদা অ্যান্ড লেট মাই হার্ট লাভ হিম। আল্লাহ, আমি যেন যারা বিদাতি তাদের কাছে কোনো ফেভার না নেই। ওই যে বললাম শীতের রাত্রে তার স্লিপিং ব্যাগ দিয়ে চলে গেছে, এই যে ফেভারটা নিছে, এই জন্য কিন্তু ওনার মনে একটা দুর্বলতা চলে আসে। খুব ভালো লাগছে না ওনার এই বিহেভিয়ারটা। আমারও লাগতো ভালো, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাকে যদি আউট অফ দ্য বে কেউ ফেভার করে, এটা ভাল লাগারই কথা। সেই কথাটাই কিন্তু বলতেছেন আবদুল্লাহ বিন মুবারক, যে আমি যেন কোনো ফেভার না নেই, তাহলে কি হবে? আমার অর লেট মাই হার্ট লাভ হিম, আমার আমার অন্তরটা হয়তো তাকে ভালোবাসবে সেই ক্ষেত্রে, বা আমার অন্তরে একটা দুর্বলতা দেখা দিবে তার প্রতি। এরপরে বলতেছেন সুফিয়ান আস-সাউরি, ইনি অ্যাসিটিক ছিলেন, একজন জুহুদ, বা অনেকে মনে করে উনি সুফি ছিলেন, অ্যাকচুয়ালি তা না। উনি আলেম ছিলেন এবং হাদিসের স্কলার ছিলেন, এবং ছিলেন কি বলে আপনার জুহুদ মানে অ্যাসিটিক, সাধারণ জীবনযাপন করতেন খুব, কিন্তু সুফি ছিলেন না, মোটেই না। সুফিরা তাকে দলে টানতে চায় আর কি। সুফি তো অনেক পরবর্তী যুগের একটা ব্যাপার। তো উনি বলেন, whoever sits and listens to a follower of Bidah knowing that he is a follower of Bidah will lose the protection of Allah. যে কোনো বিদাতির সাথে বসবে এবং তার কথা শুনবে, এইটা জেনে যে সে বিদাতি, আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা তার জন্য, আল্লাহর নিরাপত্তা উঠে যাবে, থাকবে না, হারিয়ে যাবে। অ্যান্ড উইল বি লেফট অন হিজ ওন ডিভাইসেস, এবং তাকে আল্লাহ তার নিজের উপরে ছেড়ে দিবেন। এইসবের অনেক দলিল আছে, তার ভিতরে একটা হচ্ছে, আমি আপনাকে বলছি যে একটা আয়াত পড়লে আমার খুব ভয় লাগে। অনেক এইখানে যাদের সাথে আমি এই 2-3টা গ্রুপে যাদের ভিতরে আমি এসব নিয়ে কথা বলি, সবাইকে বলছি যে এই আয়াতটা পড়লে আমার খুব ভয় লাগে। সূরা নিসার 115 নম্বর আয়াত আপনারা দেখে নিন, যেখানে আল্লাহ বলতেছেন যে যারা মুসলিমদের রাসূলের কাছে মেসেজ এবং মুসলিমদের পথ পদ্ধতি ক্লিয়ার হওয়ার পরেও অন্য কোনো পন্থা খোঁজে, তাদেরকে আল্লাহ সেই পথে ঘুরপাক খাইতে দেন আনটিল তারা তাদের পরিণতি অর্থাৎ জাহান্নামে পৌঁছায়। আমার এইটা পড়লেই খুব ভয় লাগে, এই আয়াতটা পড়লে। সূরা নিসা 115 নম্বর আয়াত, দেখে নিন আপনি। তো আল্লাহ তাদেরকে কি বলছেন? আল্লাহর প্রোটেকশন উঠে যায়, এবং আল্লাহ অ্যান্ড উইল বি লেফট উইথ হিজ ওন ডিভাইস, তাকে তার উপরে ছেড়ে দেওয়া হয়। ইমাম আউজাই একজন একজন ইমাম ছিলেন, তার অনেক ফলোয়ার ছিলেন, তার একটা মাযহাব ছিল। ফলোয়ার থাকে তো অনেক পরে হয় ফলোয়ার, আপনারা জানেন যে কোনো ইমাম তো আর বলেন নাই যে তার মাযহাব এটা এবং এরকম সবাইকে ফলো করতে ডাকছেন, তা না। পরবর্তীতে ফলোয়ারদের নিয়ে একটা গ্রুপ হয় এবং মাযহাব তৈরি হয়। এইভাবে ইমাম আউজাইর মাযহাবও ছিল, তো এখন আর সেটা অত প্রমিনেন্ট না, বা পাওয়া যায় না খুঁজে হয়তো। তো উনি বলছেন, ডু নট লেট এনি ফলোয়ার অফ বিদা প্রেজেন্ট হিজ আর্গুমেন্টস টু ইউ। তাদের কথা শোনারই দরকার নেই, তার আর্গুমেন্ট, সে আর্গুমেন্ট করবে। সেই যেমন ধরেন, কথার কথা, আমার সাথে একজন বলতেছে, ডক্টরেট করা, বাংলাদেশে ডক্টরেট করা, কিন্তু পড়াশোনা করছে সৌদি আরবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ইসলামী ফাউন্ডেশনে চাকরি করে। তো বলতেছে, আমরা কি জুতার ফিতা বাঁধার জন্য ঝুঁকি না? ঝুঁকি তো। তাহলে কদম বসি করলে অসুবিধা কি? কদম বসি কেন সেজদা হয়ে যাবে? জুতার ফিতা বাঁধলে যদি সেজদা না হয়, মানে আর্গুমেন্টগুলো দেখেন আপনি, মানে খুবই খুবই থার্ড গ্রেডের আর্গুমেন্ট, কিন্তু তারপরেও কেউ একজন স্টার্টল হয়ে যেতে পারে, কারণ মনে হতে পারে আসলে তো ঝুঁকা মানেই কি খারাপ জিনিস, তাহলে আমি জুতার ফিতা বাঁধার সময় তো ঝুঁকি। তো বলতেছেন কি, আর্গুমেন্ট শুনবা না। ডু নট লেট এনি ফলোয়ার অফ বিদা প্রেজেন্ট হিজ আর্গুমেন্ট টু ইউ, বিকজ বিকজ দিস উইল জেনারেট কনফিউশন ইন ইয়োর হার্ট। আপনার মনে এটা কনফিউশন করবে, একটা দোদুল্যমান হয়ে যাবে আপনার মনটা, বা আপনার মনে হতে পারে হইতেও পারে এতে খারাপ কি আছে, এতে খারাপ কি আছে। এই যে আমি ধরেন কথার কথা বলতেছি যে আমার বাবা মা মারা গেছে, বাবা মার জন্য, মৃত বাবা মার জন্য সাদাকা করা তো ভালো জিনিস, হ্যাঁ ভালো। তো আমি যদি সাদাকাটা 3 দিন পরে 4 দিন পরে করি, চেহলাম 40 দিন পরে করি, বা 4 দিন পরে করি, তো সমস্যা কি হয়? এটা জাস্ট একটা সামাজিক প্রথা হিসাবে করলাম, মানে এই ধরনের আর্গুমেন্ট, মানে এই ধরনের আরো আর্গুমেন্ট পাবেন। মানে আমি একটা কথা বললাম, মানে সকল
সকল বিদাতেই ভাল লাগার জিনিস আছে বলে তো মানুষ সেটাতে ইন্ডালজ হয় এবং ইনভলভ হয়। সুতরাং আচ্ছা গেল। এরপরে মোহাম্মদ ইবন সিরিন প্রথম যুগের স্কলার, প্রথম যুগের মানে তাবেই সম্ভবত উনি, তাবেই ছিলেন উনি, যতদূর আমার জানা হয়, জানি যতদূর, প্রথম শতাব্দীর, হিজরি প্রথম শতাব্দীর। তো উনি, ওনার নাম হয়তো আপনারা এমনি জানেন যে উনি ছিলেন একটা ব্যাপারে স্পেশাল ছিলেন, বা এখনও আছেন। এখনও যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশনের প্রশ্ন উঠে তখন কিন্তু তার নামটা আসে, ইবন সিরিন। তো আমি একটা কাজ করবো একদিন পরে আপনাদের জন্য, এই যে স্কলারদের ছোট ছোট পরিচয়গুলা নিয়ে একটা, আমি ওই যে আইসিডিতে করছি কতগুলো প্রোগ্রাম, যখন মঞ্জুর ভাই বা সাইফুল্লাহ ভাইরা আসতে দেরি করেন, হয়তো দেখা গেলো যে আধা ঘন্টা লাগবে আরো, তখন আমি এই স্কলারদের ছোট ছোট ইগুলা, ছোট্ট জাস্ট ধরেন 3 লাইন 4 লাইন করে পরিচিতি এবং কোন সময়টায় তারা ছিলেন, কারণ স্কলাররা কখন ছিলেন স্পেস এবং টাইম দুটো জানাই খুব ইম্পর্টেন্ট। কিন্তু তাদের কাছ থেকে দিন শেখার জন্য, তাদের কাছে কতটুকু নিব কতটুকু নিব না, বা কার আগে কে আসছেন কার পরে কে আসছেন, এটার জন্য কিন্তু আমাদের মানে স্পেস এবং টাইম জানাটা খুব, স্পেস জানা এই জন্য যে কোন পরিবেশে ছিলেন, টাইম জানা এই জন্য যে কার আগে কার পরে আসছেন, এগুলো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। যেমন ধরেন আমি নাসিরুদ্দিন আলবানির কথা বলতেছি, যে উনি তো 350 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয় ওনাকে। এখন দেখেন উনি একটা সবাইয়ের খুব মানে সবার খুব হাদিস, মানে মানে সবার কাছে খুব পরিচিত একটা হাদিসকে, ইভেন ইবনুল কাইয়্যিম পর্যন্ত যেটাকে সহি মনে করছেন, সেই রকম একটা হাদিসকে উনি দেখাই দিয়েছেন যে এটা সহি না আসলে, বা এটা সহি ক্যাটাগরিতে ফেলা যাবে না। এখন এই যে ধরেন মাত্র আমাদের কয়েক বছর আগে মারা গেছেন, ধরেন এখন থেকে নিয়ে হয়তো 20 বছর 21 বছর আগে মারা গেছেন, 20 বছর আগে সম্ভবত মারা গেছেন। এখন এই এই নাসিরুদ্দিন আলবানী যখন হাদিসের এত বড় স্কলার হয়ে, বড় বড় স্কলাররা যে হাদিসটাকে গ্রহণ করছেন সেটাকে যখন উনি বলতেছেন যে এটা সহি না, তখন আমরা কি করব? আমরা খুব গুরুত্বের সাথে এটাকে দেখব এবং তাহকিক করব, বা পড়ে দেখবো যে আসলে কেন বললেন কথাটা, কারণটা কি। সো এই জন্য স্পেস টাইম জানাটা দরকার। যাই হোক, ইবন সিরিন সম্বন্ধে বলতে গিয়ে আমি অনেক কথা বললাম। উনি বলতেছেন, when a man introduces bidah he will never go back to the sunnah। যে কোনো বিদাত চালু করে সে ওই ব্যাপারে সুন্নায় ফিরে যাবে না। সত্যি তো, আপনি দেখেন যারা যারা বিদাত চালু করছে বা করতেছে এখনো, তারা কি সুন্নায় ফিরে যায় না? খুব রেয়ার দেখবেন সুন্নায় ফিরে যায়, খুব রেয়ার। মানে চালু করা মানুষটা সাধারণত ফিরে না। পরবর্তীতে হয়তো যখন মানুষ ভুল বোঝে, যে আমার পাড়ার মসজিদে বা বাংলাদেশের বহু মসজিদে সকালে ফজরের নামাজে পরে দেখবেন সূরা হাসরের শেষ 3 আয়াত খুব কোরাসে একসাথে মিলে সবাই রিসাইট করে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতগুলো আর কি। আয়াতগুলো খুব সুন্দর এবং মানে পলস অফ ফেথ বলছেন এটাকে, অনেকে মুক্তা বলছেন, ইমানের মুক্তা, মানে এত সুন্দর করে আল্লাহর নামগুলাকে করছে, আসমাউল হুসনাকে করছেন, মানে কতগুলা, সবকটা না, মানে কতগুলাকে উল্লেখ করা হয়েছে এই কটা আয়াতে। অনেকেই খুবই প্রেস করেন, এবং প্রেস করার মতোই আয়াতগুলো আসলে। কিন্তু তাই বলে কি ফজরের পরে রোজ তেলাওয়াত করার ভিতর কোনো সওয়াব আছে? কোথায় পাইলেন আপনি? কে বলল? কোরাসে তো তেলাওয়াত করতেছে, নিয়ম, বাংলাদেশে বহু মসজিদে এটা নিয়ম। এটা ছাড়া ফজরের মোনাজাতি হবে না, উঠবেই না কেউ সমাবেশ থেকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন, আমাদের মসজিদে হইতো। তারপরে আমাদের এই হুজুর কয়েকবার হজ করে আসছেন, অন্যদের নিয়ে পেয়ে গেছেন হজে, ওইখান থেকে ওদের শিখে আসছেন, বা যাই হোক ত্যাগ করছেন এটা। সো বলতেছে যে যারা ইন্ট্রোডিউস করে, সাধারণত যারা ইন্ট্রোডিউস করে তারা এটা থেকে ফিরে আসা খুব মুশকিল। যারা মিলাদ ইন্ট্রোডিউস করছে, যারা 40 ইন্ট্রোডিউস করছে, 4 দিন ইন্ট্রোডিউস করছে, কারণ সে ইন্ট্রোডিউস করছে, সে কেমনি ফিরে আসবে ওটার থেকে। একবার যখন নিজে ইন্ট্রোডিউস করছে, সেটাকে খুব কঠিন আর কি, খুব খুব বড় মাপের যদি ইন্টিগ্রিটি থাকে চরিত্রের, তাইলে পারবে, নাহলে পারবে না। আচ্ছা, ইমাম মালিক বিন আনাস, ইমাম মালিক যাকে আমরা বলি আর কি, সোজা কথা, মালিকি মাযহাবের যিনি, উনি বলেন, ডু নট গিভ ইউর ওমেন ফোক ইন ম্যারেজ টু দ্য পিপল অফ বিদা। দেখেন সে কবে বলে গেছেন আমাদের। আজকে কিন্তু আমরা কয় ফিগারের স্যালারি এটা খোঁজ করি মেয়ে বিয়ে দেওয়ার সময়, বোন বিয়ে দেওয়ার সময়, কিন্তু বিদাতি কিনা এটা কিন্তু খোঁজ করি না। এটা আসেই না, আমাদের ইসের ভিতরে আসে। আবার অনেকে বলে পরে ঠিক হয়ে যাবে সব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব, এটাও বলে। আসলে জানে না তো, বুঝে না, জানে না অনেক কিছু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দিস ইজ নাম্বার ওয়ান থিং যেটা আপনার কম্প্রোমাইজ করা উচিত ছিল না। এটা কম্প্রোমাইজ করে সারা জীবনের জন্য আপনার ক্যান্সার হতে পারে। কিন্তু এইটাই ছিল 1 নম্বরের জিনিস যেটা আপনি কম্প্রোমাইজ করবেন না, বরং একটু ছোট চাকরি করুক বা একটু
কি বলে দেখতে একটু একটু অত ভালো না হইলেও চলবে, এইসব জিনিসগুলো বলতে পারতাম আমাকে। এক নম্বর জিনিস যেটা কম্প্রোমাইজ না করা উচিত ছিল সেটাতেই কিন্তু আমরা কম্প্রোমাইজ করি। একটু দেখতে সুন্দর হলে, একটু বড় চাকরি করলে, একটু বনেদি ফ্যামিলির হলে, আচ্ছা ঠিক আছে, পরে আস্তে 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 সব ঠিক হবে। তো যাই হোক, এরপরে বলতেছেন যে অ্যান্ড ডু নট ম্যারি দেয়ার ওম্যান ফক, এবং তাদের মেয়েদেরকেও বিয়ে করবেন না। সত্যি কথা, তাদের মেয়েদেরকেও বিয়ে করবে না। কারণ এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন থাকতে পারে। আমার খুব ক্লোজ আছে যারা, একজন মেয়ে আছে আমাদের খুব ক্লোজ আত্মীয়া, যার বাবা এখনো পীরের মুরিদ, আগেও পীরের মুরিদ, এখনো পীরের মুরিদ, একদম ব্লাইন্ড পীরের মুরিদ, কিন্তু মেয়ে একদম সই আকিদার। এটা এক্সেপশন। এটা জেনারেলি ঠিক আছে, জানলে তো কোনো সমস্যা নেই। যদি জানতে পারেন আপনি যে মেয়েটা এরকম এরকম আছে, এক্সেপশন আছে। কারণ এখন তো ধরেন আমরা ইন এ সেন্স এখনকার যদি আমি থেকে শুরু করে বা আমার আগে থেকে শুরু করে এখনকার যারা একটু শুদ্ধ পথে চলার চেষ্টা করতেছে, আমরা তো ইন এ সেন্স ন মুসলিম বলা যায়। কোন সেন্সে ন মুসলিম? যে আমরা আসলে দিনের কিছুই জানতাম না। এবং এই জন্য আমার কাছে কনভার্টদের স্টোরিগুলো খুব টাচি লাগে, নিজের সাথে আমার কোথাও একটা মিল পাই। যদিও আমি মন মুসলিম, বাপ মুসলিম, দাদা মুসলিম, আমি আল্লাহ অবিশ্বাসী ছিলাম না কখনো এই সেন্সে, কিন্তু তারপরেও আমরা এক ধরনের বর্ন এগেইন বলতে পারেন আর কি। যাই হোক, নিউ মুসলিম, ন মুসলিম যাই বলেন। তো সেরকম থাকতে পারে, সেরকম এক্সেপশন থাকতে পারে। বাপের ইস্যুর জন্য মেয়েকে করা উচিত না, বাট জেনারেল রুল বলতেছে না। এটা বলতে ওমেন ফোক বলতে আপনি যে জেনারেলি কথা বলতেছেন না, তাদের মেয়েদের বলতে প্লুরাল বলছেন এখানে, মানে জেনারেল কথা বলছেন। ডু নট গ্রিট দেম উইথ সালাম, সালাম করতে পর্যন্ত না করছে, বিদাতিতে সালাম করতে পর্যন্ত না করছে। ইমাম মালিক, উনি তো বড় স্কলার ছিলেন। ইমাম মালিকের কাজ আপনারা যারা জানেন, ওনার মতটা কিন্তু একটা বিশেষ ছিল, এবং অনেক বড় একটা ছিল, স্ট্যাটাস ছিল। ইমাম শাফি, তার কথা আসতেছে যে ইমাম শাফি শুনছেন যে কিছু কিছু মানুষ ফিলোসফি নিয়ে কথা বলতেছে। ফিলোসফি, আপনারা জানেন যে ইসলামে 12টা বাজে এসে কিন্তু এই শহীদুল্লাহ খান মাদানী একদিন আমাদের এখানে প্রোগ্রাম করতে, আগে বলছি কিনা আপনাদের মনে নেই, কাউকে কাউকে একটা বলছি। শহীদুল্লাহ খান মাদানী আমাদের এখানে প্রোগ্রাম করতেছিলেন, অনেক প্রোগ্রাম করছেন আগে, বাট যাই হোক, একটা প্রোগ্রামে বলতেছিলেন যে ইসলামের এই ভেজাল এবং 12টা বাজতে শুরু করে কবে থেকে। তারপরে বললেন, নিজেই বললেন যে যখন থেকে ফালসফা ঢুকছে ইসলামের ভিতরে, ফিলোসফি ঢুকছে, গ্রেকো রোমান, আপনার ইন্ডিয়ান, পার্সিয়ান ফিলোসফি এসে ঢুকলো। খলিফা হারুনুর রশিদ এবং খলিফা মামুনুর রশিদ তাদের সময় হোলসেল বই ট্রান্সলেট করতে শুরু করলেন পাগলের মতো। একদম গার্বেজ যা যেখানে পাইছেন সব ট্রান্সলেট করে, অ্যারাবিকে ট্রান্সলেট করে লাইব্রেরি ভরে ফেললেন এবং মানুষের ভিতরে সেগুলো ছড়ায় পড়লো। সেটা হচ্ছে ফিলোসফি। যাই হোক, তো এখন ইমাম শাফি বলতেছেন যে কিছু মানুষকে ফিলোসফি নিয়ে কথা বলতে শুরু করছেন, ফিলোসফির এই ব্যাপারটাকে বিরাট বলতেছেন ইমাম শাফি, বা আমাদের সবারই মনে করা উচিত। কারণ আমরা যদি মনে করি আমাদের দিনটা কমপ্লিট এবং এটা আল্লাহর কাছ থেকে আসছে এবং এটা ওহীভিত্তিক দিন, তাহলে আমাদের কোনো ফিলোসফি দিয়ে আমাদের দিন বোঝার কোনো দরকার নেই, অন্য কোনো ফিলোসফির কাছে মুখাপেক্ষি হওয়ার দরকার নেই। বা ফিলোসফি জিনিসটাই হচ্ছে জন, যেটাকে বলে অনুমান বশত করা জিনিস। আপনার একটা মনে হচ্ছে, আমার একটা মনে হচ্ছে, আপনার ঠিক আমিও ঠিক, মানে এই ধরনের ব্যাপার। আর মনের চিন্তা আর কি, মানে চিন্তা বলতে, চিন্তা তো মানুষের চিন্তা করতে 1 সেকেন্ডে আপনি চাঁদ ঘুরে আসতে পারবেন, তো চিন্তার তো কোনো লাগাম নাই, বুঝছেন না? মনের চিন্তা হচ্ছে এখানে সত্যাসত্যের উৎস। এই জন্য সায়েন্স এবং ফিলোসফি অফ সায়েন্সকে আলাদা করে দেখবেন। কখনো সায়েন্সকে এবং ফিলোসফি অফ সায়েন্সকে এক করে দেখবেন না, দেখে একটার সাথে একটা গুলায় ফেলবেন। ডারউইনিজম কিন্তু ফিলোসফি অফ সায়েন্স, সায়েন্স না। তারপরে স্টিফেন হকিং যা বলে গেছে এগুলো ফিলোসফি অফ সায়েন্স, সায়েন্স না। এগুলো হচ্ছে প্রপোজিশন, থিওরি, হাইপোথিসিস। থিওরি মানে এটা প্রুভেন তা না, কিন্তু পোস্টুলেট না বা ল না। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে উনি কি বলছেন ইমাম শাফি, এটা শুনে শাউট করে বলছেন, আইদার বি গুড নেইবার্স টু আস, আমাদের ভালো প্রতিবেশী হয়ে থাকো, অর গো এওয়ে, অথবা চলে যাও। অর্থাৎ তাদের সাহচর্য, তাদের পরিবেশ প্রতিবেশে থাকতে চান নাই বড় ইমামরা। ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন দেখেন, অ্যাজ ফর দোজ হু ফলো ইনোভেশন, যারা বিদাত ফলো করে, অ্যান্ড দেয়ার ওন হুইমস, এবং তাদের হুজুক, অ্যান্ড ডিজায়ার্স, হুজুক এবং কামনা বাসনা ফলো করে, দেয়ার হেল্প শুড নট বি সট ইন এনি অফ দ্য মুসলিমস অ্যাফেয়ার, মুসলমানদের কোনো ব্যাপারে তাদের হেল্প চাওয়া উচিত না।
মুসলমানদের কোনো ব্যাপারে তাদের হেল্প চাওয়া উচিত না, ফর দ্যাট ইজ মোস্ট হার্মফুল টু দ্য রিলিজিয়ন। এটা এটা দিনের জন্য খুবই ক্ষতিকর, দিনের জন্য খুবই ক্ষতিকর। আপনি দেখবেন যে তাদের তবলিগের কথা বারবার চলে আসতেছে এই জন্য যে তারা তো আসলে খুবই অ্যাপারেন্টলি দেখলে মুগ্ধকর একটা জনসমষ্টি, মনোমুগ্ধকর জনসমষ্টি। তারা যেভাবে কাজ করে, যেভাবে একজন একজনের স্যাক্রিফাইস করে, যেভাবে অপমান মাথায় নিয়েই করে, যেভাবে অবজ্ঞা নিয়েই করে, আল্লাহর কাজ করে যায়, আসলে ঠিক। কিন্তু ওই যে গোড়ায় মানে প্রায়োরিটি যেটা দেওয়ার কথা সেটি যেহেতু দেয় নাই, সেই জন্য কিন্তু তার কোনোদিন পথ খুঁজে পাইতেছে না। প্রায়োরিটি দেওয়া বলতে কি, প্রায়োরিটি আসবে, প্রথম প্রায়োরিটি হচ্ছে তাওহীদ। তো তাদের ফাজাইলে আমল, ফাজাইলে হজ, খালি ফাজাইলে হজটা পড়েন, কিন্তু ছোট ফাজাইলে আমল কিন্তু বড়। ফাজাইলে হজ ফুল অফ কুফর এন্ড শিরক, আপনি যদি পড়ে দেখেন। মানে এই গ্রুপে যারা গত কটাল মানে যে কদিন ধরে আমরা এই বেসিক ইসলামটা পড়তেছি, এইগুলোও যদি শুনে থাকেন কেউ এবং বুঝে থাকেন কি বলতেছে আমরা, তাদের চোখে ধরা পড়বে যে ফাজাইলে হজ হচ্ছে ফুল অফ শিরক এন্ড কুফর। তো এই যে বলতেছি যে এত সুন্দর হয়ে কোনো লাভ নেই, কারণ এক নম্বর প্রায়োরিটি জিনিসটাই তাদের কাছে প্রায়োরিটিতে আসে নাই, বিং অন তহিদ, তহিদের উপর প্রতিষ্ঠিত হওয়াটা বা থাকাটা। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। গেল আপনার আহমদ বিন হাম্বলেরটা পড়লাম। আরও একটা এসে আহমদ বিন হাম্বল বলতেছেন যে যেটা বললেন যে কোনোভাবে তাদের হেল্প নিয়ে না, কারণ এটা দিনের জন্য ক্ষতিকর হবে, সবচেয়ে ক্ষতিকর হবে, মানে এটা বলতে চাইলেন। বিওয়ার অফ অল ইনোভেশন, সকল কিসের ব্যাপারে, সকল বিদাতের ব্যাপারে আপনাকে সাবধান করতেছেন ইমাম আহমদ বিন হাম্বল। অ্যান্ড ডু নট কনসাল্ট এনি অফ দ্য পিপল অফ বিদা উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ রিলিজিয়ন, দিনের ব্যাপারে কোনো পরামর্শ করবেন না তাদের সাথে। অর্থাৎ অনেক সময় হয় না মত বিনিময় পরামর্শ, এগুলো দরকার নেই, তাই বলতেছে, কোনো পরামর্শের দরকার নেই। আচ্ছা, এখন আরও অনেক কটা আছে, আমরা সবাই নামও আপনারা জানবেন না বা জানার কথা না, সুতরাং আমি আস্তে আস্তে কিছু স্কিপ করে গেলাম। তারপরে আরেকজনের কথায় আসতেছি, শাইখুল ইসলাম আবু উসমান ইসমাইল আর সাবুনি। সাবুনি নামটা হয়তো আপনার শুনে থাকবেন, কানে হয়তো শোনা শোনা লাগবে। উনি কি বলতেছেন দেখি, দ্য সাইন অফ দোজ হু ফলো বিদা আর অবভিয়াস, যারা বিদাত ফলো করে তাদের আলামতগুলো অবভিয়াস, একদম একদম চোখে পড়বে আপনার। দ্য মোস্ট অবভিয়াস সাইন ইজ দেয়ার ইন্টেন্স হেট্রেড ফর দোজ হু ট্রান্সমিটেড দ্য রিপোর্টস অফ দ্য প্রফেট। এটা আগেও পড়ছি আরেকজনের কথায়, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বর্ণনা করছেন তাদের প্রতি একটা ইন্টেন্স হেট্রেড থাকবে, কারণ এটাতে তাদের অসুবিধা হয়। যেমন ধরেন একটা ছেলের সাথে একটা মেয়ে নির্জনে বসে গল্প করতে পারে না, কথা বলতে পারে না, এটা কোথা থেকে আসে? হাদিস থেকে আসে, কোরআনে আসে না। কোরআনে অন্যভাবে অনেক কথা আসছে, কিন্তু এই কথাটা হাদিস থেকে আসছে। সুতরাং এটাতে যখন অসুবিধা হবে তখন সেই হাদিসটাকে ঘৃণা করবে, এবং হাদিসটা যে ট্রান্সমিট করবে সেটাই ঘৃণা করবে। আপনাদের আমি বলছি আবু বকরের ব্যাপারে, আবু বকরের ওই হাদিসটা, নারী নেতৃত্ব যারা তাদের কোনোদিন উন্নতি হবে না, বা তারা সবসময় ইসের ভিতর থাকবে, মানে তারা ডিজাস্টারের ভিতর থাকবে, এই ধরনের থিমালা যে হাদিসটা, ওইটার বর্ণনাকারী কিন্তু আবু বকর বলে একজন সাহাবী। এবং এই সাহাবীকে কি ট্রিমেন্ডাস ভাষায় গালিগালাজ করছে ওই ফাতেমা মেন্নিসি, যার কথা বললাম, ফেমিনিস্ট, মরক্কোর বর্ন ফেমিনিস্ট, এবং মারা গেছেন কয়েকদিন আগে, বার্কলির টিচার ছিলেন, বই আছে 3-4টা, আমি পড়ছি বইগুলো। তো ওর ভিতরে খুব মারাত্মক ভাষায় করছেন, কারণ এটাতে ওনার অসুবিধা হচ্ছে, উনি যেভাবে বেপর্দা মাথা খুইলা স্কার্ট পরে ঘুরতেছেন, এতে তার অসুবিধা হচ্ছে। নারী নেতৃত্ব বুঝছে যে এখানে তার অসুবিধা হচ্ছে কথা বলতে, বা আরও এরকম কথা আছে। আবু হুরায়রা খুব আমি বলছি আপনাদেরকে আগে, যাই হোক আবার রিপিট করতে চাই। তো এখন বলতেছেন যে whom they call anthropomorphist, ignorant and literalist. Anthropomorphism হচ্ছে আল্লাহকে মানুষের মতো চিন্তা করা বা মনে করা, নজবিল্লাহ। কিন্তু হাদিসের, যেহেতু যখন সহিহ হাদিসে যাবেন এবং যখন কোরআনের সহিহ করবেন, আমরা জানি আল্লাহ নিজেই বলছেন, তার চেহারার কথা বলছেন, তার হাতের কথা বলছেন, তার পায়ের কথা বলছেন, তার আঙ্গুলের কথা বলছেন, হাদিসে আসছে বা কোরআনে আসছে বা দুইটাতে আসছে। এই যে বললাম, এটা কি হলাম, আমরা অ্যানথ্রোপোমরফিস্ট হয়ে গেলাম, আমরা নাকি মানুষের মতো। আমরা কোনোদিন কিন্তু বর্ণনা, কোনো আলোচনা, যেমন কোনো স্কলার কোনোদিন এই কথার বাইরে যাবেন না, কখনোই এটার ব্যাখ্যা বা বর্ণনা দিতে বলবে না। বলবেন যে আমরা জানি না এটা কিরকম,
আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর চেহারা আমরা দেখব, যদি আমরা জান্নাতি হই বা সুসংবাদপ্রাপ্ত হই আমরা দেখব। এটা কেমন, এটা নিয়ে কোনো গবেষণায় যাব না, ওইখানেই শেষ। কিন্তু তারা আমাদের কি বলবে, গালি দিবে, অ্যানথ্রোপোমরফিস বলবে, যে এরা হচ্ছে ওই কি নরত্ব আরোপকারী। বাংলাটা খুব কঠিন বাংলা, আমার মনে পড়লো হঠাৎ করে, নরত্ব আরোপকারী, অর্থাৎ আল্লাহর প্রতি মানুষের মতো কি বৈশিষ্ট্য আরোপ করি, এই বলে গালিগালাজ করবে যাদের যাদের হাদিসের স্কলার তাদেরকে। আর কি বলবে, ইগনোরেন্ট বলবে। ইগনোরেন্ট মানে বোঝে না কিছু। আর লিটারালিস্ট মানে একেবারে আক্ষরিক ভাবে নেয়। এই বলে না যে টাকনুর নিচে কাপড়, টাকনুর নিচে কাপড়। কদিন আগে একজনের একটা আসছে, ফতোয়া আসছে, আমাদের গ্রুপে আসছে, আমাদের গ্রুপে একজন ফরওয়ার্ড করছেন। আর এর আগে আমি দেখছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের গ্রুপ বলতে আমাদের ইমেল গ্রুপ যেটা আইসিডিবিডি, আর ইসে দেখছি আমরা ওই যে আমি দেখছি প্রথম ওই যে সৌদি আরবের ভাইদের একটা গ্রুপ আছে, ওইখানে আমি একজন আমি মাঝে মাঝে আমার পোস্টগুলো দিই আর কি। তো ওই ইনফ্যাক্ট আপনাদের সাথে যেগুলা করতেছি এইগুলাই ধারাবাহিকভাবে ওইখানে দিই আমি, বাট ওইখানে ওনারা অনেক প্রথম দিকে আছেন, 27 নাম্বার বোধহয় চলতেছে। আপনাদের তো এটা 66 নাম্বার হবে এই আজকেরটা, এখানে 27 নাম্বার। আপনাদেরগুলো বলছি আমি যে এগুলো আরেকখানে আরেক গ্রুপের জন্য করা, যেহেতু আপনারা নতুন, আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে ওইগুলো দিব। তো ওইখানে দেখলাম যে ফেসবুক থেকে কেউ একজন একটা কিছু উদ্ধৃত করছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি, যে ইংল্যান্ডের এক শায়েক বলছেন, মসজিদের প্রেসিডেন্ট উনি, যে মানে টাকা দিয়া দেওয়া যাবে, কি বলে, টাকা দিয়া এই ফিতরা দেওয়া যাবে। ওনার মসজিদে কে জানি কয় বস্তা গম দিয়ে গেছে, ওই গম নিয়ে উনি কি করবেন, ইংল্যান্ডে গম খাওয়ার মানুষ কই, কারে দিবেন, কারে বিতরণ করবেন ইত্যাদি। তো এই যে ব্যাপারটা ধরে, এটা এটা আসলো কেন, এটা আসলো কেন? এই মানুষগুলো মনে করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা এনাফ না। সো ইংল্যান্ডে থাইকা সে দিশেহারা, মানে যে এখন সে কি করবে, সে তার মাথায় একটা বুদ্ধি অন্য চিন্তা করতে পারতো যে আচ্ছা ফুড গ্রেনই অন্য কিভাবে করা যায়। আচ্ছা গম নাইলে কেউ নেওয়ার নাই, কিন্তু পনির দিলে তো নেওয়ার থাকবে, কিশমিশ দিলে নেওয়ার থাকতে পারে, আমি বলতেছি না, থাকতে পারে। অথবা আরো কিছু করা যায় কিনা সেটা চিন্তা করতো খাদ্যদ্রব্যের ভিতরে থেকে। কিন্তু সে চিন্তা করতেছে যে আরে এটা তো মানে মানে সে ইসে যাচ্ছে, ব্যাখ্যায় যাচ্ছে। লিটারালি আমরা নিতেছি, মানে আমরা যখন বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বলছেন, কোনোদিন পয়সা তখন ছিল, টাকা ছিল, উনি তো টাকা দিয়ে দেন নাই, পয়সা দিয়ে দেন নাই, সুতরাং আমরা ওইটাতে স্টিক করব। বড় বড় আপনারা দেখছেন যে 6 জন আলেমের দিছি আমরা, একটা ছোট্ট ক্লিপ দিছিলাম, মানে 6 জন আলেমের কথা আছে যেখানে সবাই বলছেন যে দিয়ে। কিন্তু ইংল্যান্ডে থেকে আপনাকে টুইস্ট না করলে আপনি টিকবেন কেমন এখানে, আপনাকে টুইস্ট করতে হবে জিনিসগুলো। সুতরাং উনি টুইস্ট করে বলতেছেন যে টাকা পয়সা দিয়ে দেওয়াটা যে যাবে, এই মতটাকে ওনার সবচেয়ে বেশি মনে হইতেছে। এটা উনি শুধু না, আমেরিকা থেকে ইয়াসির গাজীও বলছেন। ইংল্যান্ড আমেরিকা থাকলে যেগুলো বলতেই হবে। একসময় আপনি বলবেন যে আরে টাকনুর নিচে কাপড় নামানো যাবে না, এটা তো যারা ফুটানি দেখাবে তাদের জন্য, গর্ব করে তাদের জন্য, এটা সবার জন্য না। এটাও কিন্তু আছে, এই ইন্টারপ্রিটেশন অলরেডি আছে, এই ধরনের ব্যাখ্যা অলরেডি আছে, যে আমরা একটু লিটারেলি নিব কেন। যাদের ফুটানি আছে, যারা আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, গর্বের কথা বলছেন, কিন্তু অন্য হাদিসে বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না, বা আরো অনেক হাদিস আছে, যাই হোক। তো সেটা এখন ইংল্যান্ডে থেকে আপনার টাকনুর উপরে কাপড় কেমনে পড়বে? আপনি তো টাকনুর নিচে পড়তে হবে, আপনার সুটেড বুটের থাকতে হবে, আপনাকে ওই লেবার পার্টির ইসে যাইতে হবে না, কি বলে, লেবার পার্টির সাপোর্টে স্ট্রিট ইফতারে যাইতে হবে না। সুতরাং আপনি কি করবেন, আপনি এখন বাইর করবেন যে আসলে গর্ব করে যদি কেউ ইসের নিচে পড়ে, মানে টাকনুর নিচে পড়ে, তাইলে এটা নিষিদ্ধ। গর্ব না হলে কোনো সমস্যা নেই। এইভাবে আপনি কিন্তু আস্তে আস্তে কি করবেন, টুইস্ট করবেন। আর আপনি আমাদেরকে বা যারা আলোচনা জামার স্ট্রিক্টলি ফলো করেন তাদেরকে কি বলবেন, ইগনোরেন্ট বলবেন, লিটারালিস্ট বলবেন, সেকেলে বলবেন। লিটারালিস্ট মানে একদম আক্ষরিক অর্থে সবকিছুকে নেয়, আক্ষরিক অর্থে নেওয়ার কোনো দরকার আছে নাকি? এটার মর্মার্থতা নিলেই তো হলো, মর্মার্থ নিলেই আমরা ঠিক আছে বা করবো। ঠিক আছে, হয়তো লজিক আছে, কিন্তু লজিক আমরা তো রায় দিয়ে নেই না, আমরা তো সুন্নাহটা, আমরা তো এটা জানি যে সবচেয়ে সেফেস্ট হচ্ছে সুন্নাহকে স্টিক করা। আমি বলতে পারবো যে আল্লাহ রাসূল এটা করছেন, আমি এটার সাথে আছি, তাই না? যে কোনো ব্যাপারে সবচেয়ে সেফেস্ট হচ্ছে এটা। ধরেন আমরা সবাই জানি যে আব্দুল্লাহ ইবনে ওমর এক ফোঁটা দাড়ি রেখে বাকিটা কাটছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে ওমর বড় সাহাবী এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু কথা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু কোনোদিন ছাড়ছেন বলে কোনো বর্ণনা নাই, দাড়ি কাটছেন, ছাড়ছেন, এবং রাসূল সাল্লাল্লাহু বলছেন দাড়ি ছেড়ে দাও। এটা যখন জানলাম তখন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে গিয়া যুক্তি দেখায় ওটার সাথে থাকার তো কোনো দরকার নেই। এইটাই হচ্ছে কথা, মেইন এটা হচ্ছে স্পিরিটটা এটা। যাই হোক, কিন্তু আপনি ইংল্যান্ড আমেরিকায় থাকলে আপনাকে আস্তে আস্তে অনেক কিছুই
বাইর করতে হবে। আর আপনি আমেরিকায় এখন লিটারালি এলজিবিটি মানে লেসবিয়ান, বাইসেক্সুয়াল, গে অ্যান্ড ট্রান্সসেক্সুয়ালস তাদের পক্ষে ইসলামিক স্কলাররা কথা বলতেছেন কিন্তু অলরেডি। তারাও মানুষ, তাদেরও লাইফ, তাদের পক্ষে কথা বলতেছেন বা তাদের একটা আপনি তো জানেন যে গে মুসলিমদের আছে, লেসবিয়ানদের আছে কিনা আমি জানি না, গে মুসলিমদের অলরেডি সংস্থা আছে এবং তাদের সাপোর্টে আলেমরাও আছেন, সো কল্ড আলেমরা আর কি। কারণ ইংল্যান্ড আমেরিকা থাকলে এটা হইতেই হবে। আপনি আমার একটা লেখা আছে, আপনার কেউ হয়তো দেখে থাকবেন, বিলুপ্ত হয়ে গেছে ব্লগ। বাংলাদেশ তো বেশ কিছু ব্লগ অনেক আগের থেকেই একটা একটা বেশ কিছু ব্লগ বন্ধ আছে, তারই একটা ব্লগে ছিল এটা, আগুনের আলো নিবে জ্বালা নিবে না। আপনি ইংল্যান্ড আমেরিকায় থাকবেন অথচ তাদের কোনো প্রভাব আপনার উপর পড়বে না, তা কি হইতে পারে? হইতে পারে না। এই জন্য আমেরিকা এখন কি বলতেছে, একটা গ্রুপ বলতেছে আয়শা রাদিয়াল্লাহু বয়স আসলে বিয়ের সময় 18 বছর ছিল। লেটেস্ট রিসার্চে তারা বাইর করছে যে এটা 18 বছর ছিল। এই যে 9 বছর বলে এটা কোনো কথা না, অর্থাৎ যেটা আমেরিকানদের কাছে প্লজিবল, প্যালেটেবল সেটা বলতেছেন। সিমিলারলি আরও বলছেন যে বানুকোড়ায় যাতে আমরা জানি যে 700 মানুষকে বিহেডেড করা হয়েছিল, ওই যে বানুকোড়া যায় ঘটনাটা, যেখানে একজনকে আরবিট্রেটর বা আরবিট্রেশনের জন্য একজনকে করছিলেন, দুই পক্ষে মানছিল, ইহুদিরা মানছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে উনিও মানেন, এবং উনি বলছিলেন যে জাজমেন্টটা দিয়েছিলেন যে সব পুরুষদেরকে বিহেডেড করা হবে। এখন এইটা তো একটা খুব বর্বর ঘটনা, অলমোস্ট হলোকাস্টের মতো একটা ঘটনা, মানে মডার্নিস্টদের চোখে। তো এখন কি বাইরেছে যে না, এটা এটা ঘটনাটা আসলে ঠিক না, এটা এটার অনেক দলিল বাইর করতেছে, বাইর করছে না অন্যান্য জায়গার থেকে দলিল, মানে লিটারালি এটা না ওইটা না কত কিছু বলে বাইর করছে যে না 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 এই ঘটনাটা আসলে ঠিক না। অথচ ইসলামের অস্তিত্ব যেখানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেখানে যে কোনো সোসাইটিতে এইটাই হয়তো অ্যাকশন, যারা পেছন থেকে আপনাকে ছুরি মারতে চাইছে। আপনারা জানেন আজাবের ওই যে সূরা আজাব, যে মানে কি কনফেডারেট যে যুদ্ধটা, যে খন্দকের যুদ্ধ, সেই সময় তারা কিন্তু পেছন থেকে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইছে, ষড়যন্ত্র করছে, এবং সেই জন্য তার পরের ঘটনা এটা। সো এই এই ব্যাপারটা আর কি, যে যারা বিরাতের অনুসারী তারা কি বলবে আপনাকে, আমাকে বা আহলে সুন্নাত জামাত স্কলারদেরকে কি বলবে? অ্যানথ্রোপোমরফিস্ট, ইগনোরেন্ট, লিটারালিস্ট। লিটারালিস্ট মানে আক্ষরিক অর্থে নেয় সব কথা। আর এটা কথাটার উইজডমটা বুঝতে হবে, কথাটার উইজডমটা কি? উইজডম হলো মানুষকে সাহায্য করা। সুতরাং পয়সা দিলে সমস্যা কি? আটা দিয়া ময়দা দিয়ে কত ঝামেলা, কোথায় খুঁজে পাবো আমি? ওইখানে থাকলে, ওই দেশে থাকলে, ওইসব দেশে থাকলে ওইসব দেশের চোখ দিয়ে আপনি ইসলামকে দেখবেন, দুনিয়াকে দেখবেন, এবং ওইভাবে আপনি টুইস্ট করবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, দে বিলিভ দ্যাট দ্য রিপোর্টস ডু নট কনস্টিটিউট নলেজ। রিপোর্টস মানে হাদিস, এগুলোতে নলেজ টলেজ নাই। অনেকে বলছে, আমাদের দেশে একজন আছেন মহা বুজুর্গ, উনি বলেন যে আপনার কি বলে, উনি বলেন যুক্তি দিয়ে যদি, যুক্তির ফিল্টার দিয়ে যদি পাস করে তাহলে হাদিস গ্রহণ করবেন, নাইলে গ্রহণ করবেন না। পয়লাই বাদ, যুক্তিতে যদি না যায়, রেশনালিটির কাছে যদি না যায়, আপনার আকলের কাছে যদি না ধরে, তাহলে হাদিস বাদ। তো আমরা দেখবো যে অনেক বিশাল, মানে বিশাল সিগনিফিক্যান্ট হাদিসগুলো সব বাদ হয়ে যাবে যদি আমরা এটা করি, এটা দিয়ে চিন্তা করি। অ্যান্ড দ্যাট নলেজ ইজ দ্য রেজাল্ট অফ দেয়ার ফলস রিজনিং হুইচ দ্য শয়তান হ্যাজ গিভেন টু দেম। তাদের ফলস রিজনিং, এই যে রিজনিংগুলো বললাম, এটার মানে যুক্তির, তাদের ফলস যুক্তি যেটা শয়তান তাদেরকে দেয়, সেটার রিজনিং দিয়ে যেটা আসে, সেগুলো হচ্ছে দ্যাট নলেজ ইজ দ্য রেজাল্ট, মানে সেই রিজনিং এর রেজাল্ট হচ্ছে নলেজ, হ্যাজ গিভেন দ্যাম টু, মানে অশ্বাস দিচ্ছে তার কাছে, দে আর ডার্ক অ্যান্ড হার্ট, মানে তাদের অন্ধকার বা কালো, ডার্ক মানে অন্ধকারচ্ছন্ন হৃদয়ের কাছে শয়তান যে অশ্বাস দিয়ে যেগুলো তাদেরকে বোঝাইছে, সেইগুলা হচ্ছে আপনার এখন জ্ঞানের ব্যাপার আর কি। যাই হোক, এটা আপনার আমরা আজকে এখানে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যস্ততা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।